सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ। AI पावर्ड पर्सनल म्यूजिक टीचर फ्रॉम सारेगामा। সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমার নাও, আমার সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমার নাও। আমি পারের আশায় বৈশা আছি, আমি পারের আশায় বৈশা আছি, আমায় লইয়া যাও কোন ঘাটে লাগাইবা তোমার নাও। সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমার নাও। এই পারেতে দরদি নাই, ওই পারেতে যাই চলো যাই, হয় না আমার পারে যাওয়া, হয় না আমার তোমায় পাওয়া, জল চলিয়া বহিয়া যায় কোন ঘাটে লাগাইবা তোমার নাও। আমার সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমার নাও। দেহেরও অঞ্চল আমার উড়ায় না বাতাসে, ওরে উড়ায় আমার, ওরে উড়ায় আমার বুকের পাঞ্জর কাঁপায় হাহুতাশি। ওরে তোমার দেখা পাই না বলে ওরে নিত্য ভাসে নয়ন জলে, ওরে হয় না আমার পারে যাওয়া, হয় না আমার পারে যাওয়া, ওরে হয় না আমার তোমায় পাওয়া, জল চলিয়া বহিয়া যায়
ঘাটে লাগাইবা তোমার নাম ও আমার সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমার নাম আমি পারে আশায় বৈশাসি আমায় লইয়া যাও কোন ঘাটে লাগাইবা তোমার নাম সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমার নাম মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় প্রভু তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় প্রভু তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু যে তুমি আলো দিতে প্রতিদিন সূর্য ওঠাও ওদের বুঝিয়ে দাও সেই তুমি পাথরেও ফুল যে ফোটাও জীবন মরুতে করুণা ধারায় ধরো প্রভু মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু শোনো শোনো একটা গল্প বলি শোনো এক যে ছিল ডাকাত
নাম ছিল তার হিড়িম্ব কুড়ুম্ব সিংহের মামা ভবম্বল দাদা দাদাস। তার ইয়াব বড়কা বড়কা বাবড়ি চুল, লম্বা লম্বা বাঁদরের লেজের মতো গোঁফ, রক্ত জবার মতো চোখ, বাঘের মতো নখ। সে এলো এক রাজার ঘরে লুট করতে। তারপর কি হলো? ওরে রে 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 রে, সে এক রাজার ঘরে রাত দুপুরে ডাকাত এলো তেড়ে। ওরে রে 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 রে, সে এক রাজার ঘরে রাত দুপুরে ডাকাত এলো তেড়ে। কাঁপছে মন্ত্রী, কাঁপছে সেপাই, কাঁপছে যে দাস দাসী, ঠক 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 কাঁপছে ভয়ে রাজার পিসি মাসি। কাঁপছে মন্ত্রী, কাঁপছে সেপাই, কাঁপছে যে দাস দাসী, ঠক 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 কাঁপছে ভয়ে রাজার পিসি মাসি। কি আছে সব বের করে দে, বলল সে হাত নেড়ে। ওরে বাবা! হে রে 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 রে, সে এক রাজার ঘরে রাত দুপুরে ডাকাত এলো তেড়ে। সে এক রাজার ঘরে রাত দুপুরে ডাকাত এলো তেড়ে। মস্ত তালুক আলুক শালুক বন শালুকের পাতা, এক কোপেতেই ধড়ের থেকে খসলো কত মাথা। বলল ডাকাত, ওরে বলল ডাকাত, কে আছিস কে আছিস, আয় আমায় বাধা দে রে। ওরে বাবা রে! ওরে রে 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 রে, সে এক রাজার ঘরে রাত দুপুরে ডাকাত এলো তেড়ে। সে এক রাজার ঘরে রাত দুপুরে ডাকাত এলো তেড়ে। এ ঘর ও ঘর, এ ঘর ও ঘর, ও ঘর এ ঘর, এ ঘর ও ঘর লুট করে সে এলো রানীর কাছে। কোলেতে তার রাজার কুমার ঘুমিয়ে তখন আছে। শিশুটিকে ছিনিয়ে ডাকাত নিল যে ছো মেরে। খিলখিলিয়ে ছোট্ট শিশু উঠলো হঠাৎ হেসে, সবার সেরা ধন পেয়েছি লুট করতে এসে। এই না বলে সেই হাসিটাই নিল ডাকাত কেড়ে। বলল শেষে ডাকাতি আজ দিলাম আমি ছেড়ে। ডাকাতটা কি ভালো! হরে রে 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 রে, লা 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 লা
তুমি তানপুরা সুরে বেঁধে নাও, তুমি তানপুরা সুরে বেঁধে নাও, তুমি তানপুরা সুরে বেঁধে নাও, তুমি তানপুরা সুরে বেঁধে নাও। ওঠে আকাশে ভৈরবী ভৈরবী গাও, ওঠে আকাশে ভৈরবী ভৈরবী গাও, তুমি তানপুরা সুরে বেঁধে নাও, তুমি তানপুরা সুরে বেঁধে নাও। ভোরের কাকলি জাগে ভৈরবী রাগে যে, Gama mapa gama pa, পা পা padani pada mapa, গা গা kari sari sani sa, পদনি দা পদ প ম প gama gama magari sani sa. Bhorer kakoli jage, bhoirabi rage je, অনুরাগে রং, অনুরাগে লাগে যে। তুমিও ওই রঙে মন ভরে দাও, তুমিও ওই রঙে মন ভরে দাও, তানপুরা সুরে বেঁধে নাও, তুমি তানপুরা সুরে বেঁধে নাও। এ তো গো গান নয়, জীবনের সরগম, এ তো গো গান নয়, জীবনের সরগম, হৃদয়ের কাছে যেন আছে শুধু তার দাম। এই স্বরলিপি প্রাণে লিখে যাও, এই স্বরলিপি প্রাণে লিখে যাও, তানপুরা সুরে বেঁধে নাও, তুমি তানপুরা সুরে বেঁধে নাও। সেগুলো তুলে এনে মালা গাচ্ছি মা। মা, কত সুন্দর ফুল, কি মিষ্টি গন্ধ। সত্যি এই ফুলের মিষ্টি গন্ধ সবসময় কিছু না কিছু মনে পড়িয়ে দেয়। সোনা, আজ তোমার অভাব বড় বেশি অনুভব করছি। তুমি পাশে নেই, থাকলে খুব ভালো হতো। একটা দুঃসংবাদ আছে, রহিম ভাই আমাদের ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে। যাবার সময় সে ছিল নিঃসঙ্গ, একা, পাশে কেউ ছিল না। আমি আজ একা, তোমার থেকে দূরে আছি। ভয় হয় যেন চিরকালের জন্য হারিয়ে না যাই।
যেখানে যাই যেদিকে তাকাই সবই আছে তবু কিছু নেই যে যখনই যেখানে যাই যেদিকে তাকাই সবই আছে তবু কিছু নেই যে ব্যথারি কবিতায় বিরহ লিখে যায় প্রেম জানে শুধু কাঁদাতে যে যখনই যেখানে যাই যেদিকে তাকাই সবই আছে তবু কিছু নেই যে ব্যথারি কবিতায় বিরহ লিখে যায় প্রেম জানে শুধু কাঁদাতে যে যখনই যেখানে যাই যেদিকে তাকাই সবই আছে তবু কিছু নেই যে সেই সে হারানো ফেলে আসা দিন বারে বারে আসে মনে কত কি হাসি খেলা বেলা অবেলা কাটিয়েছি যে দুজনে তুমি যে আমার শুধু তোমাকেই চাই এখানে যে যখনই যেখানে যাই যেদিকে তাকাই সবই আছে তবু কিছু নেই যে ব্যথারি কবিতায় বিরহ লিখে যায় প্রেম জানে শুধু কাঁদাতে যে দিন সারা হলো সন্ধ্যা ঘনালো ছায়াতে ঢাকলো আলো যাবে যত দিন তত বেশি দিন তোমাকে বাসবো ভালো দুটি মনের যে মিলন শেষ হবে না তো কিছুতেই যে যখনই যেখানে যাই যেদিকে তাকাই সবই আছে তবু কিছু নেই যে ব্যথা
যখনই যেখানে যাই, যেদিকে তাকাই, সবই আছে তবু কিছু নেই যে। চোখের জলেতে আবছা সবই, যায় না কিছুই যে দেখা। এই পৃথিবীতে কেউ তো জানে না কার কি ভাগ্যে লেখা। আমিও জানি না থাকবো একার কতদিন এখানে যে। যখনই যেখানে যাই, যেদিকে তাকাই, সবই আছে তবু কিছু নেই যে। ব্যথার কবিতায় বিরহ লিখে যায়, প্রেম জানে শুধু কাঁদাতে যে। যখনই যেখানে যাই, যেদিকে তাকাই, সবই আছে তবু কিছু নেই যে। স্যার, শিবশঙ্কর, কি হয়েছে শিবশঙ্কর? বিল্লু আর নাগিনা আমার চোখের সামনেই পর্ণা দেবীকে গুলি করে মেরেছে। আমি তো হসপিটাল অবধি যেতে পারিনি। পর্ণা দেবী পাশের ঘরেই আছেন। আমারও প্রায় শেষ সময়। স্যার, ঝাঁচি ওর বাগান বাড়িতেও হোলি বানাচ্ছে। স্যার, ডিজিপি সাহেবের ফোন। হ্যালো স্যার। স্যার, একটু আগে আমার স্ত্রী আর শিবশঙ্কর বটব্যালকে ঝাঁঝির লোকেরা গুলি করে মেরে ফেলেছে। তাই আমি ঝাঁঝির বাগান বাড়িতে যাচ্ছি। মিস্টার সেলিম, আপনি ইমিডিয়েটলি একটা জিপ নিয়ে, কয়েকটা ফোর্স নিয়ে আপনি এক্ষুনি বাগান বাড়ি চলে যান। আমি ওখানে পৌঁছচ্ছি। उठा के दिया पटका, भूलन में जाके लटका, क्योंकि सारा ररा सटका। होली आई आई रे ए होली, आसमानेते फेकलाम रंग, ভিজলো কার চলি। होली आई होली, रंगे रंगे छेয়ে গেল पेड़ जमीन पकड़ी, पीछे पीछे दौड़े आशे आमार प्यारी छोकरी। क्योंकि होली आई, होली आई, होली आई, आई रे होली, आसमानेते দেখলাম রং, ভিজলো কার চলি। होली आई होली।
বলি 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 বলা হলো না, যতই ভাবি মন ছুপাবো মন মানে না। সত্যি বলি 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 বলা হলো না, যতই ভাবি মন ছুপাবো মন মানে না। मुझे ओ चाहने वाली है बड़ी भोली, रंगेर चेयो बेशी प्यारी तार होठेर लाली। क्योंकि 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 होली आई होली आई होली आई आई रे होली। आसमानेते फेकलाम रंग भिजलो तार चोली। होली आई होली रे होली आई होली, होली आई होली, होली आई होली रे होली आई होली, 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 होली आई होली। মাস্টারমশাই বলুন কি খবর? না মানে বলছিলাম যে আজ তো হোলির দিন, তা ওই রামরতন ঝায়ের এগেনস্টে কোনো কেস না দিয়ে থাকলে ওকে যদি আজকে একবার ছেড়ে দিতে তো বড় ভালো হতো। মাস্টারমশাই একবার আমার জন্মদিনে একটা সাইকেল কেনার জন্য আমি খুব কান্নাকাটি করেছিলাম। তখন আমার বাবা আমাকে বলেছিলেন, এই যে বাবু, সরকার বাহাদুর আমাকে যা মাইনে দেন তাতে ওই দামি সাইকেল কিনে দেবার ক্ষমতা আমার নেই। তাও যদি তুমি এরকম জেদ ধরো তাহলে মাইনের টাকা কুড়োচ্ছে না বলে ওটা আমি ঘুষের টাকা কিনে দেবো, কি বলো? হ্যাঁ, তুমি আমার জন্য ঘুষ নেবে? নিশ্চয়ই নেবো। তোমার মতন অবুঝ সন্তানের বাবারই তো ঘুষ নেয়, আমিও নেবো। তবে একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত একটাই, যখন তোমার স্কুলের বন্ধুরা জিজ্ঞেস করবে সাইকেলটা দেখে কোত্থেকে পেয়েছো, তখন তোমায় পরিষ্কার করে বলতে হবে আমার বাবা তো মাইনের টাকা দিয়ে কিনে দিতে পারেনি, তাই সেটা আমাকে বাবা ঘুষের টাকায় কিনে দিয়েছে। ঠিক? এই বলতে পারবে তো? না। তোমার সম্পর্কে আমি এই কথা বলবো? নিশ্চয়ই বলবে। পরশুদিন তোমাকে কাগজ থেকে একটা খবর পড়ে শুনেছিলাম না? না খেতে পেয়ে বাবা তার ছেলে মেয়ে ও স্ত্রীকে গলা টিপে মেরে ফেলেছে। যে দেশের অর্ধেকের উপর লোক প্রায় দুবেলা অনাহারে থাকে, সে দেশের মানুষের হার যাই হোক বিলাসিতে মানায় না। জগন্নাথ, নাও তুমি খাইয়ে দাও। টিনটিনকে তুমি প্রথম দাও দাও। ওয়্যারলেসে জরুরি খবর আছে, একবার আসো। খাও খাও, আমি আসছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বাবা এসো। না বাবা, আমি থাকতে পারছি না। তুমি আমার জন্মদিনেও বাড়ি থাকবে না? কত পুজো বড় কঠিন বাবা, তোমায় ছেড়ে যেতে আমার খুব খারাপ লাগছে। মা থাকলে তোমায় কখনোই যেতে দিত না। ছেলের জন্মদিনে বাবার না থাকাটা অশুভ। তুমি যখন বড় হবে তখন বুঝতে পারবে। কিছু লোক তাদের কর্তব্য পালন করে বলেই সমাজের বাকি লোকেরা কর্তব্য পালন না করলেও সভ্যতা এগিয়ে চলে, তাদের গায়ে দাগ লাগে না। আর যারা কর্তব্য পালন করে তারা
নিজেদের পরিবারকে কিছুটা বঞ্চিত করে ঠিকই, কিন্তু বহু পরিবার যে তাদের দিকে তাকেই বেঁচে থাকে, সেটা কি কখনো অশুভ হতে পারে বলো? আচ্ছা বাবা, তুমি তাড়াতাড়ি যাও, তোমার দেরি হয়ে যাবে। সাবাস বেটা, একেই বলে সুবিমল বাবুর নাতি। না, একেই বলে চন্দন রায়ের ছেলে। গোলাপ গোলাপ কথা বলো না, গোলাপ গোলাপ কথা বলো না, চুপ করে তুমি শুধু চেয়ে থেকো না, অভিমানী ও রানী কথা বলো না, গোলাপ গোলাপ কথা বলো না। ঈশ্বর নামে এক মাঝি ছিল, মায়ের কাছে চেয়েছিল, শখ ছিল বুকের মাঝে, হাত জোড় করে একা সাঞ্জে, সন্তানেরা তার যেন থাকে দুধে ভাটে। এই রাতে হাতে হাতে হাত রাখো না, গোলাপ গোলাপ কথা বলো না, গোলাপ গোলাপ কথা বলো না। সুভদ্রা যে অর্জুন দ্বারা কুরুক্ষেত্রে পুত্র হারা, চেয়েছিল তার নিজ সন্তান, সে চেয়েছিল তার নিজ সন্তান, দাঁড়িয়েছিল ফিরিয়ে মুখ, যার কথায় সর্বসুখ, যশোদানন্দন কৃষ্ণ ভগবান। গোলাপ গোলাপ কথা বলো না, গোলাপ গোলাপ কথা বলো না, চুপ করে তুমি শুধু চেয়ে থেকো না, অভিমানী ও রানী কথা বলো না, গোলাপ গোলাপ কথা বলো না, গোলাপ গোলাপ কথা বলো না। গোলাপ গোলাপ আর বলো না, গোলাপ গোলাপ আর বলো না।
আপনি তো জুনুসগড়ে নতুন, আপনার নিজস্ব অফিস থাকা সত্ত্বেও আপনি এই থানাতে বসেই বেশি কাজ করেন কেন? আমার বাবা স্মৃতি মনে করে। শুনেছি আপনি খুব পড়াশোনা করেন, তা আপনার জীবনের শ্রেষ্ঠ বই কি? গীতা। কোনো বিদেশি বই? দেখুন, মহাভারত, রামায়ণ আর গীতা পড়লে অন্য কোনো বই পড়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। একটু অন্য ধরনের প্রশ্ন করছি স্যার। আপনার মতে পৃথিবীতে সবচেয়ে অশ্লীল দৃশ্য কোনটা? খেতে না পাওয়া মানুষের মুখ। পৃথিবীতে সবচেয়ে রোমান্টিক দৃশ্য কোনটা? খুব ছোটবেলায় দেখা ঠাকুরদার মৃত্যুর দৃশ্য। ঠাকুমা সেই শবদেহের ওপর আছড়ে পড়েছিলেন, তারপর আর তার জ্ঞান ফেরেনি। আপনার পরবর্তী উপন্যাসের নাম? মৃত্যুর মিছিলে আমি একা। শেষ প্রশ্ন স্যার, প্লিজ উত্তরটা দিয়ে যান। এই প্রশ্নটার উত্তর পেলেই আমরা চলে যাব। কি? পৃথিবীতে সবচেয়ে বড় অভিশাপ কি? গরিব থাকা। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ? পরাধীনতা। স্যার আর একটা প্রশ্ন করছি। প্লিজ আজ আর না। স্যার আমরা কিন্তু শুধু আপনাকে বিরক্তই করি না, মাঝে মাঝে কিন্তু সাহায্যও করি। বেশ, আপনার প্রশ্নটা বলুন। আপনারা সরকার বাহাদুরের মনের মতো কাজ করলে আপনাদের পুরস্কৃত করা হয়, আর তা না হলে? নেমে আসে রাজদণ্ড, মানে? বদলির আদেশ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।